বিরাটির পর এবার মালদার ভূতনি ফের একবার জমা জল কাড়ল প্রাণ। বিছানা থেকে জমা জলে পড়ে গিয়ে মর্মান্তিক মৃত্যু। জমা জলে পড়ে 1.5 বছরের এক শিশুর মৃত্যু হয়েছে বলে খবর। প্রায় 1 মাস ধরে বাঁধ ভেঙে প্লাবিত এলাকায় জল জমে রয়েছে এবং সেই জমা জলে এই মর্মান্তিক পরিণতি ওই এক রত্তির। এই খবর আপনাদের জানাচ্ছি। বিরাটিতে আপনাদের মনে থাকবে এই একই ধরনের ঘটনা। বিছানা থেকে জমা জলে পড়ে গিয়ে মৃত্যু হয়েছিল এক শিশুর, আর তারপর ফের একবার মালদার ভূতনি। এবার দুটি ছবি আপনাদের দেখাবো। বিরাটির ঘটনা আপনাদের নিশ্চয়ই মনে আছে, এক ছোট্ট একরত্তি, তারও কিন্তু ওই একইভাবে মর্মান্তিক পরিণতি হয়েছিল। বিছানায় তাকে শুইয়ে রাখা হয়েছিল এবং কখনো সে গড়িয়ে জলে পড়ে যায় এবং তারপর তার প্রাণ চলে যায়। বিরাটির মানুষদেরও একই অভিযোগ ছিল যে দিনের পর দিন ওই এলাকা জল জমে থাকে, কোনোভাবেই নিকাশি হয় না এবং তার জেরেই বাড়িতে জল ঢুকে থাকার পরে এই পরিণতি হয়েছিল ওই একরত্তির। আর তারপরও প্রশাসনের হুঁশ ফিরল কই? মালদাতে ওই একই ঘটনার পুনরাবৃত্তি। দুটি ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন, বিরাটি এবং মালদায় একই ঘটনার প্রায় পুনরাবৃত্তি বলা যায়। ফের একবার জমা জল প্রাণ কাড়ল একরত্তির। কি বলছেন মালদার বাসিন্দারা শুনুন। বাচ্চাটা খেলাধুলা করছিল, ওর দিদি ছিল, ওর মা একটু বাইরের দিকে গিয়েছিল, সেই কারণে বাচ্চাটা পড়ে গেছে। বাচ্চা কোথায় পড়লো? কোথায় থেকে? বাড়ি, মানে খাট থেকে নিচে পড়লো? তো জল হয়ে গেছে কি বন্যার? ঘরের ভিতরে? ঘরের ভিতরে জল আছে? তো ওই জলে কি ডুবে গেছিল? কি হয়েছিল? ওই জলে ডুবে গেছে। আপনারা কখন বুঝতে পারলেন? আমরা ওর মা এলো বাইরে থেকে, তো দেখছে জলে পড়ে আছে। রণজয় সিংহ আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে, আরো বিস্তারিত আমাদের জানাবেন। রণজয়, বিরাটিতে ওই একই ধরনের ঘটনা ঘটেছিল, এক ছোট্ট শিশু সে প্রাণ হারিয়েছিল জমা জলে পড়ে গিয়ে, আর তারপর মালদার ভূতনি স্থানীয় বাসিন্দারা তারা কি বলছেন? ঠিক আমরা শুনছিলাম অভিযোগ যে জমা জলেই তার প্রাণ গিয়েছে। কেন এতদিন ধরে ওখানে জল জমে রয়েছে? প্রথমেই বলে রাখি, মালদার যে মানিকচক ব্লকের এই 3টি গ্রাম পঞ্চায়েত, উত্তর চন্দ্রপুর, দক্ষিণ চন্দ্রপুর এবং হীরানন্দপুর, এই 3টি গ্রাম পঞ্চায়েতের যে অঞ্চল রয়েছে, এই পুরো 3টি গ্রাম পঞ্চায়েতই এই মুহূর্তে জলমগ্ন হয়ে রয়েছে। মূলত ফুলার নদী এবং গঙ্গা নদী, এই দুটি নদীর সারাশি আক্রমণে কিন্তু এখানে প্লাবিত হয়েছে এলাকা। মূলত এই 1 মাস আগে এই এলাকায় উত্তর চন্দ্রপুরের যে বাঁধ, নবনির্মিত বাঁধ, সেই বাঁধ ভেঙে যায় এবং তারপরে ফুলার নদীর জল এই এলাকায় ঢোকে এবং পরবর্তীতে গত কয়েকদিন আগে এই ঠিক একই জায়গায় গঙ্গা নদীর যে বাঁধ ছিল সেই বাঁধ ভেঙে যায়। ফলে সেই বাঁধ ভাঙার ফলে গঙ্গা নদীর যে জলের স্রোত রয়েছে, তাই সেই জল পুরো এলাকায় কিন্তু প্লাবিত রয়েছে। গত 1 মাস ধরে জলমগ্ন হয়ে রয়েছে এই এলাকার বাসিন্দারা। গত বছরও ঠিক 1-3 মাসের মতন এই এলাকার বাসিন্দারা জলবন্দী ছিলেন এবং এই যে ঘটনা, গত বছরের যে ঘটনা ঘটেছে, সেই ঘটনারই পুনরাবৃত্তি ঘটছে এই বছরও। এবং প্রশাসনের কাছে আগাম সতর্কবার্তা ছিল, প্রশাসনের কাছে আগাম সব খবর ছিল এবং যখন 1 মাস আগে উত্তর চন্দ্রপুরে বাঁধ ভেঙে যায়, যখন পুরো এলাকা প্লাবিত হয়ে যায়, তারপরেও প্রশাসনের তরফ থেকে কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়নি। যারা এই জলমগ্ন অবস্থায় রয়েছেন তাদেরকে উদ্ধার করা হয়নি, এমনকি নৌকা পর্যন্ত দেওয়া হয়নি যে পরিবহনের জন্য। ফলে এই এলাকার মানুষজন নিত্যদিন তারা ওই এলাকায়, জলবন্দী এলাকায় রয়েছেন এবং প্রশাসনিক কর্তা ব্যক্তিদের কোনো হুঁশই নেই। মূলত এই এলাকার যিনি বিধায়ক রয়েছেন, তিনি মাঝে মাঝে এলাকায় যাচ্ছেন, দেখতে যাচ্ছেন, ত্রাণ নিয়ে যাচ্ছেন, কিন্তু এই এলাকার বাসিন্দারা যারা জলবন্দী হয়ে রয়েছে তাদের উদ্ধার করে কোনো উঁচু স্থানে নিয়ে যাওয়ার ক্ষেত্রে যে ব্যবস্থা করা উচিত প্রশাসনের, তা কিন্তু করা হয়নি। অভিযোগ উঠছে। রণজয়, তুমি আমাদের সঙ্গে থাকো, তোমার থেকে আরো আপডেট আমরা অবশ্যই নেব। আমরা এই মুহূর্তে একটু রাজনৈতিক প্রতিক্রিয়া নিয়ে নিই। বিজেপি নেতা দেবজিৎ সরকার এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। দেবজিৎ বাবু, আপনার নিশ্চয়ই মনে থাকবে বিরাটিতে জমা জলে একরত্তির প্রাণ চলে যাওয়া, আর সেই ঘটনারই নিশ্চয় আবার পুনরাবৃত্তি হলো মালদার ভূতনিতে। সেখানকার বাসিন্দাদের অভিযোগ প্রায় 1 মাস ধরে ওখানে জল জমে রয়েছে, কিন্তু কোনোভাবেই প্রশাসনের তরফ থেকে সেই জমা জল সরানোর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। কিভাবে দেখছেন, কি বলবেন? কলকাতা সহ সারা পশ্চিমবঙ্গের একই অবস্থা। যেখানে যেখানে জল জমে থাকে বৃষ্টি হওয়ার পরে, দেখুন বৃষ্টিটা প্রাকৃতিক বিষয়, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু সেখান থেকে জল সরানোর দায়িত্ব, না নিকাশি নালার ব্যবস্থা ইত্যাদি করা, সেগুলো তো একটা সরকারের কাজ কিংবা লোকাল অথরিটিদের কাজ। সব জায়গা সর্বগ্রাসী পদ্ধতিতে তৃণমূল শুধু ক্ষমতা দখলই করেছে, কিন্তু গভর্নেন্স ডিসপেন্সিং এর কি ব্যবস্থা করেছে তৃণমূল?
এই একের পর এক মানুষ মরছে, ছোটরা, শিশু, বৃদ্ধ নির্বিশেষে সমস্ত মানুষের মৃত্যু ঘটছে। রাজ্যবাসী এই অবস্থায় পড়ে আছে। এর পরিবর্তন চাই। মানুষ এটাকে সরিয়ে দেবে, এই জিনিস মানুষ রাখবে না, অন্তত বাংলার মানুষ এটা বরদাস্ত করবে না। দেবজিৎ বাবু ধন্যবাদ। বিজেপি নেতা দেবজিৎ সরকার ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। আপনাদের আরো একবার জানাই, বিরাটির পর এবার মালদার ভূতনি এলাকার ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এখনো পর্যন্ত ওই এলাকায় হাঁটু জল। আপনারা জানেন যে বৃষ্টি গত কয়েকদিন ধরে এই বছর বিশেষ করে বর্ষার সিজনে দক্ষিণবঙ্গে হয়েছে, সেই বৃষ্টির পরিমাণ অনেকটাই বেশি ছিল, কিন্তু গত এক মাস ধরে বা কয়েক সপ্তাহে বৃষ্টির প্রকোপ অনেকটাই কমেছে, বরং বলা যায় যে রোদের প্রকোপ অনেক বেশি রয়েছে। কিন্তু তারপরেও ওই এলাকায় জল কিন্তু নামেনি। যে পরিস্থিতি বাঁধ ভেঙে হয়েছিল, ওই গোটা এলাকা প্লাবিত হয়ে যায় মালদার ভূতনি এলাকা, সেই এলাকায় এখনো পর্যন্ত হাঁটু জল দাঁড়িয়ে রয়েছে। আর তারই খেসারত দিতে হয়েছে ওই একরত্তিকে, এমনই অভিযোগ এলাকার বাসিন্দাদের। জমা জল কেড়েছে তার প্রাণ। বিছানা থেকে জমা জলে পড়ে গিয়ে মর্মান্তিক পরিণতি 1.5 বছরের এক শিশুর। কথা বলবো বাম নেতা সুজন চক্রবর্তী রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সুজন বাবু, ঠিক বিরাটির ঘটনার পুনরাবৃত্তি হলো মালদার ভূতনিতে। 1.5 বছরের এক শিশু, সে জমা জলে বিছানা থেকে পড়ে গিয়ে তার মর্মান্তিক মৃত্যু হয়েছে। 1 মাস ধরে ওই এলাকা প্লাবিত, হাঁটু জল, এখনো পর্যন্ত সেই ছবি আমরা দেখছি। প্রশাসনের তরফ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে অভিযোগ, কি বলবেন? অসংবেদনশীল একটা ব্যবস্থাপনা পশ্চিমবাংলায় চলছে। সরকার এমন ভাবে চলছে যেন মনে হচ্ছে যে কেউ কিছু বলতে পারবে না, কেউ কিছু আপত্তি করবে না, কারো কিছু বলার রাইট নেই। সবই তো আমরা করে দিয়েছি 100-তে 100। 30 বছরের কাজ করে দিয়েছেন, কখনো বলছেন 20 বছরের কাজ করে দিয়েছি। কেউ কোনদিন জানে না, পারে না, বোঝে না, এমন কাজ করে দিয়েছেন। বিরাটিতে আমি তো বাকি সব ছেড়েই দিচ্ছি, লেখাপড়া, কাজ কর্ম, 12টা তো বেজে গেল। বিরাটিতে খাট থেকে পড়ে গিয়ে জমা জলে শিশু মৃত্যু হলো, এটা খুন। এবার মালদা ভূতনি, জল জমে আছে 1 মাস ধরে, 1.5 মাসের বাচ্চা। চূড়ান্ত অসংবেদনশীল একটা সরকার, যার মানুষের প্রতি কোনো দায় নেই, পরিষেবা দেওয়া, পরিকাঠামো গড়ে তোলা কোনো আগ্রহ নেই, শুধু ধেই করে যাচ্ছে। কবে জগন্নাথের মন্দির, কবে দুর্গা সেবাঙ্গনটা কি একটা কি ইত্যাদি ইত্যাদি, নিজের পয়সায় করুক, লুটের টাকায় করুক। মানুষের টাকা মানুষের পরিষেবায় ব্যবহার না করে শুধুমাত্র নিজের ভোটের মনোভাবে চলা, এটা যে বাংলাকে কি ক্ষতি করছে আর সর্বনাশ করছে আমার ধারণা সবাই বুঝতে পারছেন। এর নিন্দা কোনো ভাষা নেই। অসংবেদনশীল, অপদার্থ, অযোগ্য একটা সরকার পশ্চিমবাংলায়। মানুষের বিপদ হচ্ছে ক্রমশ প্রতিটি ক্ষেত্রে। সুজনবাবু ধন্যবাদ। সিপিএম নেতা সুজন চক্রবর্তী ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। তীব্র ক্ষোভ প্রকাশ বিরোধীদের। আমরা বিজেপি এবং সিপিএম এর প্রতিক্রিয়া শুনছিলাম। আপনাদের আরো একবার জানাই, বিরাটির ঘটনা আপনাদের নিশ্চয়ই মনে আছে। একরত্তি, তার জমা জলে মৃত্যু হয়েছিল নিজেরই ঘরে, কারণ তাদের বাড়িতে জল জমেছিল। কোনোভাবে সেই ছোট্ট শিশুটি সে জলে পড়ে যায় এবং তারপর তার মর্মান্তিক মৃত্যু। আর সেই ঘটনারই একেবারে পুনরাবৃত্তি এবার মালদায় ভূতনিতে। 1.5 মাস, প্রায় 1 মাসের বেশি সময় সেখানে বাঁধ ভেঙে সেই এলাকা প্লাবিত এবং জল জমে আছে বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এবং তারই খেসারত দিতে হলো যেন একরত্তিকে। আমরা কথা বলবো এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস নেতা সুদীপ রাহা রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সুদীপ, বিরাটির পর এবার মালদার ভূতনি, জমা জলে একরত্তির মৃত্যু। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ যে প্রশাসনের তরফ থেকে জল সরানোর কোনো ব্যবস্থাই নেওয়া হচ্ছে না এখনো পর্যন্ত ওই এলাকায় হাঁটু জল। বিরোধীদের অভিযোগ যে সরকার অসংবেদনশীল, কি বলবেন? দেখুন, অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা এবং এটা একটা দুর্ঘটনা। এই দুর্ঘটনা নিয়ে কোনো রকম কোনো রাজনীতি অনাকাঙ্ক্ষিত, এটা নিয়ে যারা রাজনীতি করছে এটা নিকৃষ্ট থেকে নিকৃষ্টতম তাদের মানসিকতার পরিচয় দেয়। যে ঘটনা ঘটেছে সেই ঘটনায় আমরা পরিবারের পাশে আছি, কিন্তু কোথাও যদি এরকম কোনো অভিযোগ থেকে থাকে যে মাসের পর মাস জল জমে আছে, সেখানে নিশ্চয়ই সরকার বা প্রশাসন তারা তাদের মতো করে চেষ্টা করছে যাতে সাধারণ মানুষকে রিলিফ দেওয়া যায়। সেখানে আমরা আমাদের মতো করে সরকার পাড়ায় সমাধানের মাধ্যমেও চেষ্টা করছে, যদি কোথাও কোনো রাস্তাঘাটের বেহাল অবস্থা থেকে থাকে সেটাকে যাতে মেরামত করা যায়, ঠিক করা যায়। সেখানে এই কারণে এই ঘটনা ঘটেছে, এই সরলীকরণ করে এটা রাজনীতিকরণ, এটা নিন্দনীয়, এটা দুর্ভাগ্যজনক, এটা না হওয়াই ভালো। সুদীপ ধন্যবাদ। তৃণমূল কংগ্রেস নেতা সুদীপ রাহা ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে।
বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।